আজ আমি আপনাদের দেখাবো একটি খুবই সহজ সরল রান্না। সেটি হয়েছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালো সর্ষ, সাদা সর্ষ আর কয়েকটি কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং @143। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ। ইলিশ মাছগুলোতে প্রথমে আমি লবণ, হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল মাখিয়ে ভালো করে ঘষে মাছের গায়ে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে যখন গরম হয়ে গেল তেলটা, তখন দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইখানে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষেটা বাটার সময় আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ লবণ দিয়ে বেটেছিলাম। তারপর এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো। ইলিশ মাছের পিসগুলো আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে এখন মাছের পিসগুলো ওই শস্যগুলোর উপরে সুন্দর করে এক এক করে বসিয়ে দিলাম। এই সর্ষে ইলিশ রান্না করার জন্য খুব একটা বেশি সময় দরকার হয় না। মোটামুটি 20-25 মিনিটের মতো হলেই হয়ে যায়। আমাকেও সেরকমই লেগেছে। তারপর মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। খানিক পরে মাছগুলো হালকা করে উল্টে দিলাম। মাছ থেকে যখন দেখলাম যে তেল বেরোতে শুরু করে দিয়েছে, মাছগুলো হালকা করে তখন উল্টে দিয়ে দিয়েছি। হালকা করে উল্টে দেবার পর আরও 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছি। যখন দেখলাম যে সুন্দর করে তেলটা বেরিয়ে গেছে মাছের গায়ে থেকে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমার নিজের মাপ অনুযায়ী দিয়েছি। এখানে আমি জলটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে লবণ আর কাঁচা লঙ্কা। লবণটা দিতে একটু মাপ মতো দিতে হবে, কেন কি আমি মাছটা মাখার সময় লবণ দিয়েছি আর সর্ষেটা যখন বেটেছি তখনও লবণ দিয়েছিলাম, তার জন্য একটু মাপটা ঠিক রাখতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে রান্নার পর রান্নাটা আমার হয়ে গেছে। যখন নামানোর 2 মিনিট আগে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে বাটা আর 1 চামচ পরিমাণ কাঁচা তেল। এগুলো দিয়ে সুন্দর করে উপর দিয়ে মাছের উপরে ছড়িয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা খুবই সহজ, কোনো ধরনের ঝামেলাও হয় না। বাস মাছটা মাখিয়ে কড়াইতে বসিয়ে দিলেই মোটামুটি মনে হয় যেন রান্নাটা হয়ে গেল। তারপর লাস্ট টাইম যখন সর্ষের বাটা আর 1 চামচ পরিমাণ কাঁচা তেল দিয়েছি, তখন এত সুন্দর ভালো গন্ধ বেরিয়েছিল যে গন্ধটা শুনি সবার মনে হচ্ছিল যে খাই লাগছিল। এর ইলিশ মাছ আর গরম ভাত দুপুরবেলা কী যে দারুণ ভালো লাগে। আপনারা তো জানি সবাই বানান, খান ঘরে। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা নাও রান্না করতে পারেন। আমার রান্নাটা যদি এইভাবে ভালো লেগে থাকে অবশ্যই একদিন রান্না করে খেয়ে আমরা এখন খাবো। আর আপনাদের যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা, আর কমেন্ট করে জানাবেন প্লিজ। আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও রান্না করেন, খান আর সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।